কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন? যারা কৃষক বন্ধু পেয়ে থাকেন, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, আপনারা কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন? কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতেছে না? কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে? কবে আপনারা খারিফ মরশুমের টাকা পাবেন? আপনারা বছরে দুবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন। আপনারা একবার রবি মরশুমের জন্য এই টাকা পেয়ে থাকেন এবং আপনারা একবার খারিফ মরশুমের টাকার জন্য এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন। তো আপনাদের খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরশুমের টাকা ঢুকে যায় এবং অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের রবি মরশুমের জন্য টাকা দেওয়া হয়। আপনারা বছরে দুবার টাকা পান এই দুটি সিজনে। তো আপনাদের কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হবে? দেখুন, কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সাল থেকে। 2019 সালের 19শে জানুয়ারি থেকে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো। তখন সর্বোচ্চ কৃষকরা টাকা পেত 5,000 টাকা করে এবং সর্বনিম্ন টাকা পেত 2,000 টাকা করে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমির পরিমাণ হিসেবে কৃষকদের এই প্রকল্পের টাকা বৃদ্ধি করে দেন। যাদের যাদের 1 একরের বেশি জমি থাকতো তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে পাবেন। আর যাদের যাদের জমি 1 একরের কম ছিল তারা 4,000 টাকা করে পেতেন। এই টাকা কৃষকদের দুটি কিস্তিতে দেওয়া হতো। এক হচ্ছে রবি মরশুম আর এক হচ্ছে খারিফ মরশুম। এই দুটি সিজনে কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেতেন। এরপর কৃষকদের জন্য আরো একটি সুবিধা চালু করেছিলেন যে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। 2021 সালে কৃষকদের এই প্রকল্পের টাকা কবে কবে দেওয়া হতো? 2021 সালে 17ই জুন, 2022 সালে 29শে জুন, 2023 সালে ভোটের আগেই 26শে এপ্রিল, 2024 সালে 12ই জুন, 2025 সালে 29শে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। এবার আপনারা দেখুন 2023 সালে ভোটের জন্য এই টাকা 26শে এপ্রিল দেওয়া হয়েছিল। ভোটের কারণে এই টাকা অনেক আগেই দেওয়া হয়েছিল। তাই এবারও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সামনে বিধানসভা নির্বাচন থাকায় আগেই এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ট্রানজাকশন ঘরটি ফাঁকা হয়ে গেছে, যা টাকা ঢোকার প্রথম সংকেত হিসেবে মানা হয়। এরপর সেখানে এডিএ আপলোড লেখাটি দেখা যাবে স্ট্যাটাসে এবং পুরনো কৃষকদের ক্ষেত্রে হবে ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাবে পুরনো কৃষকদের ক্ষেত্রে এবং যারা নতুন কৃষক তাদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাবে। আপনারা চিন্তিত হবেন না, ভোটের আগেই আপনাদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। আপনাদের ভোটের আগে টাকা ঢুকে গেলে 20 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।